জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। মানুষকে কথা দিয়েছিলেন যদি আমি জিতি আমি ধূপগুড়িকে সাব ডিভিশন আমরা করিয়ে দেব। আমাকে বললেন মানুষ জেতালেন, মানুষ কথা দিয়েছে মানুষকে, আমি সঙ্গে সঙ্গে ধূপগুড়ি সাব ডিভিশন করে দিলাম, বানারহাট ক্রান্তি ব্লক করে দিলাম, ধূপগুড়ি মহকুমা করে দিলাম। এবার আপনারা জানেন বেঙ্গল সাফারি থেকে শুরু করে 100 বেডের হসপিটাল থেকে শুরু করে চ্যাংরাবান্ধা রেল লাইন কে করেছে? চ্যাংরাবান্ধা মালবাজার আমি করেছিলাম। জলপাইগুড়ি ঝুঁকিগোপা ময়নাগুড়ি কে করেছে? আমি করেছি। আলিপুরদুয়ার নতুন স্টেশন কে করেছে? আমি রেল মিনিস্টার হিসেবে টাকা দিয়েছি। জলপাইগুড়ি স্টেশন করেছি, নিউ জলপাইগুড়ি করেছি। আর মনে রাখবেন সারা ভারতবর্ষে মাত্র 20টা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেন্টার ছিল, আমি শিলিগুড়িতে নতুন করে করে দিয়েছি যাতে নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে সুযোগ দিতে পারে পড়াশোনা। এরকম অজস্র কাজ আগেও তো আপনারা দেখেছেন। 34 বছর সিপিএম ছিল, জ্যোতিবাবু আসতেন হলমে ঘুরতেন চলে যেতেন। আমি তো গেলে চা বাগানের ড্রেস পরে চা পাতাও তুলি, চায়ের দোকানেও যাই, মানুষের বাড়িতেও যাই, মন্দিরেও যাই, মসজিদেও যাই, গুরুদ্বারেও যাই, গির্জায়ও যাই, ধামসা মাদলও বাজাই, আদিবাসী মেয়েদের সাথে নৃত্যও করি। আর বাংলার সংস্কৃতি, রাজবংশী ভাই বোনেদের সংস্কৃতি, ভাওয়াইয়া সবটাই করি। তো সবটাই যদি আমরা করি, ইলেকশনের সময় মোদি বাবু আপনি এসে ভাষণ দেবেন, আপনার গ্যারেন্টি কি সংবিধান পুরোপুরি ভেঙে দেওয়া? আম্বেদকরের নাম যাতে না থাকে, বিরসা মুন্ডার নাম যাতে না থাকে, গান্ধীজির নাম যাতে না থাকে, নেতাজির নাম যাতে না থাকে, রবীন্দ্রনাথের নাম যাতে না থাকে, নজরুলের নাম যাতে না থাকে, পঞ্চানন বর্মার নাম যাতে না থাকে। আরো বিশিষ্ট অনেক মানুষ আছে বিভিন্ন জেলায়, সংস্কৃতি প্রেমী মানুষ। ভারতবর্ষের সংস্কৃতি শেষ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। গ্যাসের দাম কত? আবার নির্বাচন হয়ে যাবে, গ্যাস বেলুনের মতো বাড়বে। ইলেকশন এলে 200 কমে, আর ইলেকশন চলে গেলে 1000 টাকা বাড়ে। আজকে জিনিসপত্রের দাম কত? এটা রাজ্য সরকারের নয়, এটা মোদী সরকারের কাজ। আপনারা কি জানেন 1 এপ্রিল থেকে শুনেছি আমি মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে। হিমোগ্লোবিন, হার্টের ওষুধ, অ্যান্টাসিড থেকে শুরু করে ভিটামিন ওষুধ থেকে শুরু করে অনেক দামি দামি ওষুধ, তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আমি জেনারিক ওষুধ তৈরির ব্যবস্থা করেছিলাম। অনেক সুফল বাংলায় যেমন সস্তায় জিনিস বিক্রি হয়, আমরা ডায়াগনস্টিক সেন্টার করেছি ফ্রি, যেখানে 40% কমে পাওয়া যায় এক্স রে বা কিডনি ডায়ালিসিস বা এগুলো। এছাড়াও জেনেরিক মেডিসিন, যেটার দাম বাইরের অ্যান্টিবায়োটিক্সের দাম যদি 50 টাকা হয়, এটা আপনি 2 টাকায় পাবেন। এর জন্য ফ্রি প্রাইস মেডিসিন সব করে দিয়েছি। চা বাগানের জন্য পাট্টা দিচ্ছি আমরা, ইতিমধ্যে কয়েক হাজার লোককে দিয়ে দেওয়া হয়ে গেছে, বাদ বাকিও সবাই পাবেন। এমনকি লাইনের লোকেরাও যারা আছেন, যেখানে জায়গা অ্যাভেলেবেল আছে সেখানেও তারা পাবেন। चाय बागान का मजदूर खाली पट्टा ही नहीं, पट्टा भी मिलेगा, साथ में घर करने के लिए 1,20,000 रुपया भी मिलेगा। ये हमारा चाय सुंदरी प्रोग्राम का एक्सटेंशन है। 10 লক্ষ ফার্মার যারা চা চাষ করতেন তাদের বন্ধ হয়ে গিয়েছিল পাতা বেচা। পরশুদিন তারা আমার কাছে এলেন, আমি তখন চালসাই ছিলাম। এসে আমাকে বললেন দিদি हमारा 10 লাখ মজদুর বেকার হয়ে যায়গা, আমরা মরে যাব, আমাদের বাঁচান। আমি বললাম কি হয়েছে? বললেন
2015-এ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল, মোদিবাবুর সরকার। তাতে বলেছে গরিব লোকেরা যে পাতাগুলো তার ছোট ছোট 5 বিঘে জমির মধ্যে করে, সেখানে নানা রকম পোকামাকড় আছে, তাই ওগুলো আর নেওয়া যাবে না। এবার যারা পাতা কিন্তু তারা বন্ধ করে দিল গত 3 দিন আগে। এরপর আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা সবাইকে জানালাম, এবং আপনারা শুনলে খুশি হবে, আজ থেকে ওদের কাজ চালু হয়ে গেছে এবং 10 লক্ষ মজদুর বেঁচে গেছে। আমি খুশি, আমি তাদের সব পরিবারকে অভিনন্দন জানাচ্ছি, এবং যদি কিছু সংশোধন করতে হয় তার জন্য 2 বছর সময় দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেক্ষেত্রে আমরা করে দেবো। চিংড়ি মাছ নিয়ে দীঘা থেকে অনেক চিংড়ি মাছ যায়, আমাদের সাগর থেকে যায়, সেই চিংড়ি মাছ নিয়েও একটা প্রবলেম হয়েছিল, তারপরে কিছুদিন বন্ধ ছিল, আমরা সেটাও রেকটিফাই করে আমরা সমাধান করে দিয়েছি। এরকম অনেক কাজ আমরা করেছি। আমরা কাজ করি আর এরা ভাষণ দেয়। আজকে আমার সাথে এখানে অনেক অনেক নেতা নেত্রীরা আছেন। আমি সব গ্রাম সেবা, সব পঞ্চায়েত সমিতি, সব জেলা পরিষদ, সব মিউনিসিপ্যালিটি, সব ব্লক প্রেসিডেন্ট, সব জেলা প্রেসিডেন্ট, কর্মাধিকারী, স্টুডেন্টস ফ্রন্ট থেকে শুরু করে, ইউথ ফ্রন্ট থেকে শুরু করে, মাইনরিটি থেকে শুরু করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি থেকে শুরু করে, আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার সাথে নির্মল বাবু যেমন আছেন, নির্মল চন্দ্র রায়, মনে রাখবেন যে মানুষটা 3 মাসের মধ্যে ধূপগুড়ির চেহারা বদলে দিতে পারেন, তিনি যদি যেতেন 6 মাসের মধ্যে বাদ বাকি কাজগুলো আমি করে দেবো। মহুয়া গোপে আছে, খগেশ্বর রায় আছে, ভোরের আলো তো ওর ওখানেই আমি করে দিয়েছি। কি করে ভোরের আলো করেছিলাম জানেন? জানেন না। 2011 সালে আমি ইলেকশনের সময় ইসলামপুরের একটা রাস্তা দিয়ে ভেতর দিয়ে আসছিলাম, গাজলডোবার পাশ দিয়ে। আমার জায়গাটা খুব পছন্দ হয়ে গেল। আমি বুঝতে পেরেছিলাম আমাদের সরকার আসবে। আমি আমার যে স্মার্ট প্যান্টপ ছিল, আমি তাতে পুরো ছবিটা তুলে নিয়েছিলাম। এরপর যে ইলেকশন হয়ে গেল, আমি তদানীন্তন ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্রকে ডাকলাম, ডেকে বললাম, এই দেখুন এটা গাজলডোবা আছে, এটা ভোরের আলো হবে। বললেন কি করে হবে? আমি বললাম কেন হবে না, একদিকে লেক আর একদিকে পাহাড়, অন্যদিকে কত পাখির কিচির মিচির ডাক, কালিম্পং কাছে, জলপাইগুড়ি কাছে, শিলিগুড়ি কাছে, এটা করতে হবে। তারপরে দেখুন আমরা কটেজ করে দিয়েছি, আমরা হেলিপ্যাড করে দিয়েছি। আমরা শিলিগুড়ি থেকে যখন আমি গিয়েছিলাম আমার 1.5 ঘন্টা টাইম লেগেছিল, তারপরে আমরা একটা ফ্লাইওভারও করে দিয়েছি যাতে 45 মিনিটের মধ্যে পৌঁছে যায়। এবং আপনারা শুনলে খুশি হবেন, ওখানে ইন্দ্রনীল জানি ও ট্যুরিজম মিনিস্টার আগেই সিদ্ধান্ত হয়েছে, আরও 3-4টে বড় বড় প্রোগ্রাম ওখানে হচ্ছে, অর্থাৎ আরও প্রায় 100-150 কটেজ তৈরি হবে, কারণ লোকে গিয়ে জায়গা পায় না। যুব নিবাস থেকে শুরু করে সব করা হয়েছে। কোথায় করা হয়নি? চালসা ডেভেলপ হয়নি, মেখলিগঞ্জ ডেভেলপ হয়নি, মেখলিগঞ্জের ওই যে হিল বর্ডার, তিস্তার, হলদিবাড়ি ডেভেলপমেন্ট বর্ডার, চ্যাংরাবান্ধা মালবাজার 1966 সালে বন্ধ হয়ে গেছিল, সেগুলোকে টোটাল করে দিয়েছিলাম আমি। এখানেও 2টো নতুন সরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, ডাবগ্রাম, আমবাড়ি, ফালাকাটা। রাজ্য সরকারের সহায়তায় 3টি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ফুলবাড়ি, শিল্পব্রত, শিল্পাঙ্গন হচ্ছে। এখানে 22,000 লোক কাজ করে এমএসএমই সেক্টরে। এছাড়াও মনে রাখবেন ভুটান, বাংলাদেশ, নেপাল কানেক্ট করার সাথে সাথে ইন্ডিয়া, আমরা রক্তি নদীর সেতুও করে দিয়েছি। এরকম জল্পের শিব মন্দির আপনারা তো গেছেন, 5 কোটি টাকা দিয়েছি ওটা ডেভেলপমেন্ট করবার জন্য। দুর্গেশ নন্দিনী মন্দির সেটাও করে দেওয়া হয়েছে। এরকম দেবী চৌধুরানী, অনেক কাজ আছে। পরশুদিনও আমি আলিপুরদুয়ার থেকে ফেরার পথে একটা মহাকাল মন্দির আছে, কোনো প্রাইভেট লোকের,
কিন্তু আমি গিয়েছিলাম। তার থেকেও বড় কাজ কি বলুন তো, মনে রাখবেন চিলা রায়ের যে মূর্তি আমরা করে দিয়েছি, এটা আমাকে কুচবিহারের মানুষ ডিমান্ড করেছিল। 8 ফুট উঁচু প্রায় চিলা রায়ের মূর্তি আমরা করে দিয়ে তাকে সম্মান জানিয়েছি। জিতেন রায় মেডিকেল কলেজ তার নামে হয়েছে, বিরসা মুন্ডা কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বাকি কিছু নেই। আমরা রাজবংশীদের জন্য 200 স্কুল কুচবিহারে করে ফেলেছিল, করে দিয়েছি। আমি আলিপুরদুয়ারে জলপাইগুড়িতেও বলেছি, যারা সাদ্রি ভাষায় কথা বলেন সিলেবাস তৈরি করুন, আপনাদের জন্য দরকার হলে আমরা 100 স্কুল করে দেবো, কারণ এটা বাজেটে বলা আছে। কোনটা আপনারা পান না মা বোনেরা বলুন তো? মোদি আপনাদের কি দেয়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।